জনপ্রিয় হয়ে উঠছে ৫০ বছরের পুরানো টাঙ্গাইলের কুতুবপুর কলার হাট। দিন যত যাচ্ছে ততই সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ছে সারা দেশে। হাটবার আসলে ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতি সপ্তাহে কোটি টাকার কলা বিক্রি হয় এই হাটে, কিন্তু হাটে কোনো ব্যাংক না থাকায় প্রায় বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের। বিস্তারিত টাঙ্গাইল প্রতিনিধি সুমন খানের রিপোর্ট। সপ্তাহে ৪ দিন হাটবার এলেই সরগরম হয়ে ওঠে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড় চওনা ইউনিয়নের কুতুবপুর বাজার। রাজধানী সহ দেশের অন্যান্য জেলার ব্যাপারীরা এই হাট থেকে কলা কিনে বিভিন্ন বাজারে সরবরাহ করে থাকেন। সম্প্রতি কুতুবপুরের কলার হাটটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কলার হাট হিসেবে পরিচিত পেয়েছে। এই হাটে প্রতি সপ্তাহে প্রায় কোটি টাকার কলার কাঁদি বেচাকেনা হয়ে থাকে। কলা চাষিরা সাইকেল, ভ্যান, অটো, পিকআপে করে কলার কাঁদি নিয়ে বিক্রি করতে আসেন। নানা জাতের এসব কলা কিনতে দূর দূরান্তের ব্যাপারীরা ভিড় জমায় এই হাটে। ব্যবসায়ীরা এসব কলা বিভিন্ন পরিবহনে করে নিয়ে চলে যায় রাজধানী ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট সহ দেশের নানা প্রান্তে। কলার ব্যাপারে আসে আপনার চিটাং তুন আসে, নোয়াখালী তুন আসে, ঢাকায় তুন আসে, তারপরে ব্রাহ্মণবাড়িয়া তুন আসে, বিভিন্ন জায়গায় তুন ব্যাপারে আসে। বাংলাদেশের অনেক জায়গায় তুন ব্যাপারে আসে। আর কলা বাজারের সমস্ত মনে করেন যে প্রায় কোটি টাকার বেচা কিনে হয়। কলা চাষিরা বলেন, এবছর দামটা ভালো পাচ্ছি। প্রতি কাঁদি কলা ৪০০ থেকে ৬০০ টাকা বিক্রি হচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবছর প্রতি কাঁদি কলা ১০০ থেকে ২০০ টাকা দাম বেশি। সার ও কীটনাশকের দাম কম থাকলে চাষিরা কলা বিক্রি করে আরও লাভবান হতো। সারের যে হিসাবে দাম, হ্যাঁ হিসাবে কলার দাম গৃহস্থের পুষতে না। এখন মনে করুন যে সরি এগুলা তো ধরুন যে সব কিছু নিয়ে ৪-৫০০ করে পড়ে যায়। ব্যাপারীরা জানান, প্রতি কাঁদি কলা ১৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়। তবে কাঁদি, স্বাদ ও মান ভেদে দাম ওঠানামা করে। ছোট আকারের কলা প্রতি কাঁদি ১৫০ টাকা, মাঝারি আকারের কাঁদি ৩০০ টাকা, বড় আকারের কাঁদি ৪৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়। এবছর কলার দাম ১০০ থেকে ২০০ টাকা বেশি। প্রতি সপ্তাহে কলার হাট থেকে দেশের বিভিন্ন স্থানে কলা যাচ্ছে। এখন কলার টানটা একটু কম, যার কারণে আমাদের একটু হিমশিম হয়ে যায়। বেশিরভাগ ব্যাপারী আসে, লোক আসে কিনতে সিলেট থেকে, সিলেট, চট্টগ্রাম। প্রতি সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা হলেও হাটে কোনো ব্যাংকের শাখা না থাকায় প্রতিনিয়ত আর্থিক লেনদেন বিড়ম্বনায় পড়তে হয় বলে দ্রুত ব্যাংক প্রতিষ্ঠার জোর দাবি জানায় হাট কমিটির এই নেতা। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বা এখানে একটা ভালো সরকারি একটা ব্যাংক, সোনালী ব্যাংক না হয় জনতা ব্যাংক, যে জায়গায় মানুষ সুবিধা মতন টাকা পয়সা ব্যাপারীরা লেনদেন করিয়া কৃষকরা যাতে সুবিধা পায় বাজারে বেচাকেনি করিয়া। কৃষি বিভাগ থেকে কলা চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় জেলা কৃষি অফিসের এই কর্মকর্তা। তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে কলার আধুনিক জাত যেটা আসলে আমরা বলি, যেমন আমাদের যেমন সাগর, সবরি বা চাপার সাথে সাথে আমরা যেটা নিয়ে আসি সেটা হলো G9 কলা, যেটা এটা আমাদের কয়েকটা উপজেলায় আমরা পরীক্ষামূলকভাবে চাষাবাদ করতেছি। যে G9 কলার সুবিধাটা হলো যে এটা একটা কাঁদিতে প্রায় ২০০ হালি প্লাস বেশি কলা হয় এবং কলার গুণগত মানও ভালো, এইটা এবং রপ্তানিযোগ্য। জেলায় চলতি মৌসুমে ৪,৮৮০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। মধুপুর, ঘাটাইল, সখীপুর, কালীহাতী সহ পাহাড়ি এলাকায় কলার আবাদ বেশি হয়। এসব এলাকাতে বিভিন্ন জাতের কলার আবাদ হয়। সাগর কলা, সর্বি কলা, হিমসাগর, মিহির সাগর, G9 ও অমৃত সাগর সহ নানা জাতের কলা চাষ করেন চাষিরা।